7ই নভেম্বর 2013 গোয়ায় 5 তারা হোটেলের লিফটে পত্রিকারই এক তরুণী সাংবাদিককে যৌন নির্যাতনের অভিযোগ তরুণ তেজপালের বিরুদ্ধে। 8ই নভেম্বর 2013 একই অভিযোগ ওঠে তেহেলকার প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই লিফট। 18ই নভেম্বর 2013 নির্যাতনের বিবরণ দিয়ে তেহেলকার ম্যানেজিং এডিটর সোমা চৌধুরীকে ইমেল অভিযোগকারিনী সাংবাদিকের। তদন্তের পাশাপাশি তেজপালকে ক্ষমা চাইতে হবে বলে দাবি। 20শে নভেম্বর 2013 সোমা চৌধুরীকে ইমেলে তেজপাল জানান সহকর্মীর সঙ্গে ভুল আচরণের জন্য তিনি অনুতপ্ত। 6 মাসের জন্য প্রধান সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তেজপালের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইমেলটি তেহেলকার সব কর্মীকে ফরওয়ার্ড করেন সোমা। কিন্তু ঘটনাচক্রে তেজপাল ও সোমার এই ইমেল আদান প্রদানের তথ্য ফাঁস করে দেয় একটি ওয়েবসাইট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির সৌজন্যে সর্বত্র এই খবর ছড়িয়ে পড়ে। 21শে নভেম্বর 2013 গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কার জানান তদন্ত করবে গোয়া পুলিশ। তেজপালের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ চেয়ে গোয়া পুলিশকে চিঠি পাঠায় জাতীয় মহিলা কমিশন। 22শে নভেম্বর 2013 দিল্লিতে তেহেলকার দফতরের সামনে বিক্ষোভ। বিজেপির ছাত্র শাখা AVBPর বিবৃতি জারি করে গোয়া পুলিশ জানায় মহিলা কমিশনের অভিযোগের ভিত্তিতে তেজপালের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সোমা দাবি করেন পত্রিকার তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে তরুণ তেজপাল জানান তদন্তে পুলিশকে সর্বতোভাবে সাহায্য করবেন তিনি। তার দাবি কোনো ভুল না করলেও সোমা চৌধুরীর কথাতে অভিযোগকারিনীর কাছে ক্ষমা চেয়ে পদ থেকে ইস্তফা দেন। যদিও তেজপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পাল্টা বিবৃতি জারি করে বিজেপি। 23শে নভেম্বর 2013 দিল্লিতে তেহেলকার দপ্তরে অভিযান গোয়া পুলিশের। পত্রিকার কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাজেয়াপ্ত কম্পিউটারের হার্ড ডিস্ক ও ল্যাপটপ। 24শে নভেম্বর 2013 পরিবারকে চাপ দিচ্ছেন তরুণ তেজপাল, অভিযোগ তরুণী সাংবাদিকের। 25শে নভেম্বর 2013 নারীদের নিরাপত্তা নেই, লিখিতভাবে এই বক্তব্য পেশ করে তেহেলকা থেকে ইস্তফা অভিযোগকারিনী। ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ইস্তফা দেন পত্রিকার কনসাল্টিং এডিটর জয় মজুমদার এবং সহকারী সম্পাদক রেবতী লাল। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান তেজপাল। 26শে নভেম্বর 2013 মুম্বাই গিয়ে অভিযোগকারিনীর বয়ান রেকর্ড করে গোয়া পুলিশ। আদালতে তেজপাল জানান রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি শাসিত গোয়া সরকার তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তেজপালের দেশ ছাড়া আটকাতে সতর্কতা জারি। 27শে নভেম্বর 2013 তেজপালের আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণা স্থগিত দিল্লি হাইকোর্টে। তদন্তকারীদের সামনে হাজিরার জন্য সমন জারি গোয়া পুলিশের। তেহেলকা কাণ্ডে কোনো যোগ নেই তেজপালের অভিযোগ অস্বীকার করে দাবি গোয়ার মুখ্যমন্ত্রীর। তরুণী সাংবাদিকের অভিযোগ খারিজ সোমা চৌধুরীর। 28শে নভেম্বর 2013 তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন তেজপালের। আর্জি খারিজ পুলিশের। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন। তেহেলকার ম্যানেজিং এডিটর পদে ইস্তফা সোমা চৌধুরীর। 29শে নভেম্বর 2013 তেজপালের দিল্লির বাড়িতে তল্লাশি দিল্লি ও গোয়া পুলিশের। উত্তর গোয়ার দায়রা আদালতে আগাম জামিনের আবেদন তরুণের। তেজপাল যে আচরণ করেছেন তা আইন অনুযায়ী ধর্ষণেরই শামিল, বিবৃতি জারি অভিযোগকারিনীর। পুলিশি প্রহরায় গোয়ায় যান তেজপাল। আগাম জামিনের আবেদনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার নয় পুলিশকে নির্দেশ আদালতের। রাতে ক্রাইম ব্রাঞ্চের অফিসে তেজপালকে জেরা। 30শে নভেম্বর 2013 জামিন পেলেন না তরুণ তেজপাল। এবিপি আনন্দ।